আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি একটি জলপরীর গল্প, যেখানে কিছু বাজে লোক একটি জলপরীকে ধরে তার উপর অত্যাচার করতে শুরু করেছিল। সে এক ভয়াবহ অত্যাচার, কিন্তু জলপরীটা কি পারবে সেই বাজে লোকগুলোর থেকে মুক্তি পেতে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্প কটেজ। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মারমেড টাউন মুভির এক্সপ্লেনেশন, যেটা 2019 সালে রিলিজ পেয়েছিল। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় দুইজন মৎস্যজীবীকে। তারা সেখানে জলপরীর সম্বন্ধে কথা বলছিল এবং তারা জলপরীকে ধরার পরিকল্পনা করছিল। পরের দিন ওই দুইজন মৎস্যজীবী বোট নিয়ে সমুদ্রে চলে যায় জলপরীকে ধরার জন্য এবং সেই পরিকল্পনা মতো তারা ফাঁদও পাতে। এরপর এক সপ্তাহ হয়ে যায়, কিন্তু তারা কোনো জলপরীকে খুঁজে পাচ্ছিল না। তবুও তারা জলপরীর জন্য অপেক্ষা করে। অন্যদিকে দেখানো হয় দূর থেকে একটা বোটের ওপর দাঁড়িয়ে কেউ একজন তাদের উপর নজর রাখছিল। অবশেষে একটা জলপরী তাদের ফাঁদে আটকে পড়ে। এরপর দুইজন মৎস্যজীবী ওই জলপরীটাকে বোটে তোলে এবং তার উপরে খুবই অত্যাচার করতে শুরু করে। যখন একজন মৎস্যজীবী তার উপরে অত্যাচার করছিল, তখন সে একটা জলপরী হওয়ার সুবাদে তার লেজ দিয়ে দ্বিতীয় মৎস্যজীবীর ওপরে আক্রমণ করে দেয় এবং আবারও সমুদ্রে চলে যায়। দড়ি দিয়ে বাঁধার কারণে সেই মৎস্যজীবীও সেই জলপরীর সাথে সমুদ্রে পড়ে যায়। দূর থেকে নজর রাখা সেই ব্যক্তিটি এই সব কিছুই দেখছিল। এরপর অন্য মৎস্যজীবী তার বন্ধুকে বাঁচানোর জন্য জলে জলপরীর ওপরে গুলি চালায়, কিন্তু গুলিটি ভুলবশত তার বন্ধুর গায়ে লেগে যায়, যার ফলে তার বন্ধু সেখানেই মারা যায়। এরপর সেই মৎস্যজীবী আবারও জলপরীকে ধরে ফেলে। অন্যদিকে সেই দূর থেকে নজর রাখা ব্যক্তিটি সুযোগ বুঝে মৎস্যজীবীর বোটে এসে লুকিয়ে পড়ে এবং সে দেখে খুবই বাজেভাবে একটা ধারালো কুড়ুলের মাধ্যমে মৎস্যজীবী জলপরীর শরীরের ওপরের অংশ থেকে নিচের অংশ আলাদা করে দেয়। এরপর মৎস্যজীবী বুঝতে পারে যে তার বোটে নিশ্চয়ই কেউ লুকিয়ে রয়েছে এবং সে তাকে ধরে ফেলে। এরপর মৎস্যজীবী তার পরিচয় এবং এখানে কেন এসেছে সেটা জিজ্ঞাসা করে। উত্তরে সেই ব্যক্তি বলে সে একজন সাইকিয়াট্রিস্ট, তার নাম ডক্টর বিয়ার্ড। তখন সে মৎস্যজীবীকে বলে জলপরীকে সে কিনে নিতে চায়, তাই তুমি জলপরীর মূল্য বলো। এরপর জলপরীর নিচের দিকের কাটা অংশটা সমুদ্রে গিয়ে পড়ে। এইদিকে ডক্টর বিয়ার্ড সেই ধারালো কুড়োলটা দিয়ে মৎস্যজীবীর উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর সে জলপরীকে নিয়ে নিজের ল্যাবে চলে আসে এবং তার অর্ধেক কাটা অংশটা নিয়ে পরীক্ষা করতে শুরু করে। সে লক্ষ্য করে যে জলপরীর শরীরের নিচের অংশটা কেটে ফেলার পরেও সে জীবিত রয়েছে, এমনকি সে কোনো খাবারও খাচ্ছে না এবং তার শরীরের নিচের অংশে একটা অদ্ভুত স্তর তৈরি হয়েছে আর সে অনেক দিন ধরেই একই জায়গায় রয়েছে। তো 63 দিন পর আমাদের দেখানো হয় যে জলপরীর নিচের দিকে সেই স্তরটা অদৃশ্য হয়ে মানুষের মতন দুটো পা তৈরি হয়েছে এবং আস্তে আস্তে তার পা সম্পূর্ণ আকার নিয়ে নেয়। কিন্তু সে জলপরী হওয়ার জন্য চলাফেরা করতে পারছিল না এবং সে শুধুমাত্র মাছ খেত। জলপরীর ওপরে আরও পরীক্ষা করার জন্য ডক্টর বিয়ার্ড জলপরীকে একটা মেন্টাল সাইকিয়াট্রিস্ট হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই হাসপাতালে শুধুমাত্র মেয়েরাই ছিল। এদের মধ্যে একজন মেয়ের নাম হচ্ছে জুন। সে সবসময় একটা মেয়ের সাথে কথা বলতো, যেই মেয়েটাকে শুধুমাত্র জুনই দেখতে পেত। এর মানে হলো এটা একটা মেয়ের আত্মা। ডক্টর বিয়ার্ড যখন জলপরীকে সেখানে নিয়ে আসে, তখন জলপরীও সেই মেয়েটাকে দেখতে পায়। জলপরীর ওপরে খুবই অত্যাচার করা হয়েছিল, তাই সে সবসময় দুঃখে থাকতো। সে সবসময় ভিজে অবস্থায় থাকার চেষ্টা করত। ক্যামেরার মাধ্যমে ডক্টর বিয়ার্ড এই সব ঘটনাই দেখছিল। অন্যদিকে জুন যখন ওই মেয়েটার সাথে কথা বলছিল, তখন আমরা জানতে পারি সেই মেয়েটা 10 বছর আগেই মারা গেছে। কিন্তু সেই মেয়ের আত্মা সেটা মানতে রাজি ছিল না। সে মনে করত আর সবাইয়ের মতন সেও জীবিত। এখানে সেই মেয়েটার আত্মাকে কেবলমাত্র জুন আর জলপরী দেখতে পেত। জুনকে আত্মার সাথে কথা বলতে দেখে সবাই হাসাহাসি করে। এরপর সেই মেয়েটার আত্মা জলপরীর সাথে কথা বলে এবং তাকে সাহায্য করার চেষ্টাও করে। জলপরী একজন নার্স যার নাম স্যান্ড্রা তার সাথে অন্য ভাষায় কথা বলে, জলপরীর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলে। কিন্তু নার্স কিছুই বুঝতে পারছিল না জলপরীর কথা, তাই বোঝার জন্য একজন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্টকে ডেকে পাঠায়। এরপর সেই ব্যক্তি জলপরীর সাথে তার ভাষায় কথা বলে। তখন জলপরী জানায় এখানে একটা মেয়ে রয়েছে যাকে কেউ দেখতে পায় না। এই কথা শুনে জুন বলে সেই মেয়েটাকে আমিও দেখতে পাই। এরপর জলপরী বলে আমি তোমাদের মতন সাধারণ মানুষ নই, আমি সমুদ্রে থাকি, অর্থাৎ আমি একটা জলপরী। সে আরও বলে একটা ব্যক্তি আমার নিচের দিকের অংশটা অর্থাৎ লেজকে কেটে ফেলে দিয়েছে, সেটা খুবই বাজেভাবে। যেহেতু আমি তোমাদের সাথে আছি তাই আমারও মানুষের মতন পা তৈরি হয়েছে। সে আরও বলে তোমাদের কিছু ভাষা আমি মৎস্যজীবীর কাছ থেকে শুনে শিখেছি। এরপর জলপরী জানায় সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, কারণ জল ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তখন ডক্টর বিয়ার্ড একটা মেয়েকে দেখে ফেলে। তখন সেই মেয়েটা ডক্টরের কাছে জলপরীর কথা জিজ্ঞাসা করলে ডক্টর বিয়ার্ড বলে জলপরী বেসমেন্টে আছে এবং সেই মেয়েটিকে সেখানে যেতে দেয়। সেই মেয়েটি জলপরীকে খুঁজতে থাকে। এটা দেখে সেই মেয়েটির আত্মা তাকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কিছুই শুনতে পায় না।
মেয়েটি এমন স্থানে চলে যায় যেখানে তার উপরে একটা পাগল মেয়ে আক্রমণ করে। মেয়েটি ভয় পেয়ে একটা গোপন দরজায় ঢুকে পড়ে। সেখানে একটা ভয়ঙ্কর কুকুরও ছিল। আসলে কুকুরটা ছিল ডক্টর বিয়ার্ডের। অনেক অন্ধকার থাকার জন্য মেয়েটি কিছুই দেখতে পায় না এবং সেই কুকুরটা তাকে আক্রমণ করে হত্যা করে। এখানে আমরা এটা বুঝতে পারি ডক্টর বিয়ার্ড খুবই খারাপ একজন মানুষ। সে জলপরি ছাড়াও আরও অন্য মেয়েদের উপরে অত্যাচার করত। সেই মেয়েদের হত্যা করার পর বেসমেন্টে থাকা কুকুরকে সেই মাংসগুলো খাইয়ে দিত। এরপর স্যান্ড্রা ডক্টর বিয়ার্ডের কাছে সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করলে ডক্টর বিয়ার্ড বলে সেই মেয়েটির ট্রান্সফার হয়ে গেছে এবং সে এখন পুরোপুরি সুস্থ। ডক্টর বিয়ার্ড ক্যামেরার মাধ্যমে সবসময় জলপরির উপরে নজর রাখছিল। সে দেখে জলপরি বেসমেন্ট থেকে বেরিয়ে এসেছে। এই ঘটনাটা তার উপরে খুবই চাপ সৃষ্টি করছিল। তখন ডক্টর বিয়ার্ড জলপরির উপরে আরও পরীক্ষা করতে আরম্ভ করে। এখানে আমরা দেখতে পাই যে জলপরির শরীর খুবই তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে এবং সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এই কাজে স্যান্ড্রা তা সাহায্য করছে। কিছুদিন পর জলপরি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারছিল এবং বাকি মেয়েরাও তাকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতের বেলা জলপরি জানালার কাঁচ ভেঙে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এটা দেখে বাকি মেয়েরাও তার সাথে সাথে বেরিয়ে যায়। এইসব ঘটনা ডক্টর বিয়ার্ড ক্যামেরার মাধ্যমে দেখে নেয় এবং সে বন্দুক হাতে তাদের অনুসরণ করে। এরপর তারা পালিয়ে একটা জলাশয়ের কাছে এসে পৌঁছায়। সেখানে তারা সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়, কিন্তু জল অনেক নোংরা থাকার কারণে সবাই সেখানে থেমে যায়। কিছুক্ষণ পর ঠান্ডা আবহাওয়া আর খাবারের জন্য তাদের মধ্যে কয়েকজন মেয়ে সেই হাসপাতালেই ফিরে আসে, কিন্তু একজন মেয়ে জলপরির সাথে সেখানেই থেকে যায়। বাঁধন থেকে মুক্ত হয়ে জলপরি এখন প্রচণ্ড খুশি। এইভাবে সারা রাত কেটে যায়। পরের দিন সকালে সেই মেয়েটি জলপরিকে তার পাশে না দেখতে পেয়ে সেও হাসপাতালে ফিরে আসে। অন্যদিকে সেই মেয়েটির আত্মা জলপরিকে খুঁজতে থাকে। জলপরিকে খুঁজে পেয়ে সেই মেয়েটি পুরো অবাক হয়ে যায়, কারণ এক রাতের মধ্যেই জলপরি অনেক পরিবর্তন হয়ে গেছে। তার নিচের দিকের অংশটা আবারও জলপরির রূপ নিয়েছে, কিন্তু সে একটা ছোট্ট জলাশয়ে আটকে যায় কারণ সেখানকার সমস্ত জল শুকিয়ে গিয়েছে। তখন সেই মেয়েটির আত্মা জলপরিকে বলে, আমি তোমাকে তোমার বাড়িতে অর্থাৎ সমুদ্রে পৌঁছে দেব। তখন জলপরিকে হুইল চেয়ারে করে হসপিটালে যেতে দেখে ডক্টর বিয়ার্ড তার গাড়ির মাধ্যমে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এখানে স্যান্ড্রা এটা জানতে পারে ও সত্যিই একটা জলপরি। ডক্টর বিয়ার্ড তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে জলপরিকে নিজের গাড়িতে তুলে নেয়, আর এই গোপন কথাটা লুকানোর জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকেও মেরে ফেলে। এই ঘটনাটা স্যান্ড্রা ও বাকি মেয়েরাও দেখে ফেলে। ডক্টর বিয়ার্ড সবাইকে মেরে ফেলার জন্য এগিয়ে আসতে দেখে স্যান্ড্রা মেয়েদেরকে নিয়ে একটা ঘরে লক হয়ে যায়। অনেক চেষ্টা করার পরেও ডক্টর বিয়ার্ড সেই দরজাটা খুলতে পারে না। অন্যদিকে অন্য একজন নার্স বাকি মেয়েদের একটা ওয়াশরুমে ঢুকিয়ে নিজে বাইরে বেরিয়ে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু ডক্টর বিয়ার্ড সেই নার্সটাকে দেখে গুলি চালিয়ে দেয়। এরপর ওয়াশরুমে গিয়ে বাকি মেয়েদের খুবই বাজেভাবে মেরে ফেলে। সেই মেয়েদের চিৎকার শুনে স্যান্ড্রা বাকি মেয়েদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডক্টর বিয়ার্ড জলপরিকে নিয়ে নিজের বোটে চলে আসে এবং জলপরিকে একটা ফিশিং হুকে টাঙিয়ে দেয় যাতে সে পালাতে না পারে, কারণ ডক্টর বিয়ার্ড বুঝতে পেরেছিল সে খুব বড় সমস্যায় পড়ে গেছে। তাই জলপরিকে টুকরো টুকরো করে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জলপরিকে বাঁচানোর জন্য স্যান্ড্রা ডক্টর বিয়ার্ডের বোটের কাছে চলে আসে। তখন সেই মেয়েটার আত্মা জলপরির কাছেই ছিল। ডক্টর বিয়ার্ড যখন জলপরির ওপরে অত্যাচার করছিল তখন তার চিৎকার শুনে স্যান্ড্রাও সেখানে চলে আসে। সেখানে স্যান্ড্রা একটা ফাইল পায়, তাতে সেই মেয়েটার ডিটেলস ছিল। আর এখানে আমরা জানতে পারি ডক্টর বিয়ার্ড স্টাডি করার সময় ওই মেয়েটির ওপরে খুবই অত্যাচার করেছিল, এই জন্য মেয়েটি খুবই কষ্ট পেয়ে মারা যায়। এরপর স্যান্ড্রা জলপরিকে দেখতে পায়। ডক্টর বিয়ার্ড স্যান্ড্রাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু স্যান্ড্রা ডক্টর বিয়ার্ডের ওপর গুলি চালিয়ে দেয়। তখন ডক্টর বিয়ার্ড আহত হয়ে যায়। তখন জলপরি ডক্টরের উপরে আক্রমণ করে, সেই কারণে বোটে একটা বড় ছিদ্র হয়ে যায় এবং বোটটা জলে ডুবে যেতে শুরু করে। গুলির আওয়াজ শুনে সব মেয়েরা স্যান্ড্রাকে সাহায্য করতে সেখানে চলে আসে। সেখানে তারা দেখতে পায় এই মেয়েটি সত্যিই একটা জলপরি। এরপর তারা সবাই মিলে ফিশিং হুক থেকে জলপরিকে মুক্ত করে দেয়। এরপর বোটের ভাঙা অংশ দিয়ে জলপরি সমুদ্রে চলে যায়, কিন্তু বোটে অনেক জল ঢুকে পড়ার জন্য বাকি মেয়েরা সেখানেই আটকে যায়। এতদিন জুন যেই মেয়েটার সাথে কথা বলতো তার মৃত শরীরটা খুঁজে পাওয়ার পর সবাই জুনের কথা বিশ্বাস করে। ডক্টর বিয়ার্ড তখন স্যান্ড্রাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করলে ঠিক সময় মতন জলপরি সেখানে এসে স্যান্ড্রাকে সাহায্য করে এবং ডক্টর বিয়ার্ডের সাথে লড়াই করে এবং বোট থেকে সব মেয়েদের নিরাপদে বাইরে বেরোতে সাহায্য করে। সবাই বাইরে বেরিয়ে আসলে জলপরি তাদের কাছে এগিয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ জানায় এবং সবাইকে বলে জুনো একটা জলপরি। এরপর সেই মেয়েটির আত্মাকে সবাই দেখতে পায়। তখন জলপরি বলে, আমি তোমাকে দেখতেও পেতাম এবং অনুভবও করতে পারতাম। এই বলে সে জলে চলে যায়। এইদিকে ডক্টর বিয়ার্ডকে জলের ওপরে উঠতে দেখে জলপরি তাকে জলের গভীরে নিয়ে গিয়ে মেরে ফেলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।